একটি অদক্ষ সরকারের একপেশে আচরণও আমরা দেখেছি। মানুষ আসলে কোন দিকে ঝুঁকে পড়তে পারে? আমরা মব সন্ত্রাস নামের একটা অদ্ভুত জিনিস 18 মাস ধরে দেখেছি। গণ অভ্যুত্থান যেমন সত্য, আমাদের চোখের সামনেই রক্তাক্ত ঘটনাগুলো ঘটে গেছে এবং আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ আমরা দেখেছি। দেড় যুগের মতো 3টি পাতানো নির্বাচন আমরা দেখেছি, পুতুল বিরোধী দল দেখেছি। ঠিক একই সাথে গত 18 মাসে একটি অদক্ষ সরকারের একপেশে আচরণও আমরা দেখেছি। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের মূল্যবোধ কিভাবে নষ্ট করা হয়, কি করে সাম্প্রদায়িক শক্তিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। যে 80 দশকে আমরা দেখেছিলাম পাকিস্তান শব্দটি নিষিদ্ধ, হানাদার বাহিনী বলে বলা হতো পাকিস্তানকে। মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধই প্রথমবার, সেটা 80 দশকেও হয়নি, এইবার বিসিএস পরীক্ষায় সেটা এসেছে। এবং সরকার যেন চেষ্টা করলো একদম শুরু থেকেই আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়ে ফেললো। এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক নৈর্ব্যক্তিক এবং অনেক ইতিবাচক অন্তর্ভুক্তিমূলক আচরণ তারা করবে। যেই বিভাজন আওয়ামী লীগ করেছিল 1.5 দশক, তারা নির্বাচন করে কোনো তাদের বিরোধিতা করলেই বিএনপি জামাত, এবং তারা বলতো যে এরা তো আগুন লাগায়, আগুন সন্ত্রাসী। ঠিক একই ভাষায় এই সরকারের আমলে বলা হলো এরা তো আওয়ামী লীগের দোসর, এরা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়। ঠিক যা দেড় দশক ধরে চলেছে, ঠিক তার ধারাবাহিকতা আমরা এখানে দেখেছি। আমরা প্রশাসনিক দুর্বলতা দেখেছি, আমরা মব সন্ত্রাস নামের একটা অদ্ভুত জিনিস 18 মাস ধরে দেখেছি, যে আইনের শাসন এখানে অনুপস্থিত হয়ে গেল। আমরা 32 নম্বরকে ভাঙতে দেখলাম বুলডোজার দিয়ে, এটা পকেটে নিয়ে যাওয়া যায় না। সরকার কতখানি কিছুর পর আপনার কি মনে হয় আমাদের এই অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন পর্যন্ত পৌঁছাতে পেরেছে? এই নির্বাচনে আসলে কোন দিকে মানুষের রায় ঝুঁকে পড়বে? আপনার কি মনে হয় এই বিষয়গুলো যেগুলো আপনি বললেন, মানুষ সেগুলিকে মাথায় নিয়ে ভোট দিবে? অবশ্যই মানুষ এই বিষয়গুলো মাথায় নিয়ে ভোট দিবে, এবং সরকার তো এই বিষয়গুলো একেবারে না বুঝে করেছে তা তো নয়। সরকার এখানে একটি রাজনৈতিক শক্তির বিকাশ চেয়েছে, আরও অনেকেই হয়তো চেয়েছে, যেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখেছি। কাজে এই বিকাশ আমরা যদি আগামীতে বাঙালি বিস্তৃত পরায়ণ জাতি, যদি সরকার যেভাবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত শেষ দিকে যতখানি মনোযোগী হয়েছে নির্বাচনের ক্ষেত্রে, এটা যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, তাহলে কিন্তু সরকারের অনেক অদক্ষতাই মানুষ ভুলে যাবে, এবং ওই জায়গাটিতে আসলে পৌঁছবে কিনা আমার কিন্তু সন্দেহ থেকে যায়। কারণ এই গত যে আচরণগুলো আমরা দেখেছি, বিশেষ করে আমরা নির্বাচনের মতো আমরাও মামুরা নির্বাচন হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, এবং আমার মনে হচ্ছিল এই খেলায়, রাজনীতির খেলায় গোলপোস্ট একটা। কারণ বিএনপি এবং সমমনারা এবার নির্বাচন করছে, আগে যেমন আওয়ামী লীগ এবং সমমনারা নির্বাচন করেছিল। তবে এই শেষের দিকে এসে বিশেষ করে জামায়াতে ইসলামী, তাদের যে দক্ষতা এবং তাদের যে চাতুর্য, তারা কিন্তু নিজেরা একাই সেই একক গোলপোস্টে তারা আর বিএনপির পাশে থাকতে চাচ্ছে না, তারা একাই দাঁড়িয়েছে, এবং বিএনপিও একাই থাকতে চাচ্ছে। তখন তাদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে, এবং এই প্রতিদ্বন্দ্বিতাতে আসলে আমাদের যে এই দেশে যে সাম্প্রদায়িক রাজনীতিটা এগিয়ে যাবে নাকি উদার মধ্যপন্থী রাজনীতি টিকে থাকবে, সেরকম একটা প্রশ্নের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি।